সিসিটিভির এই ফুটেজটি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসার। এখানে দেখা যাচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে সাদা কালো রঙের একটা ব্যাগে কিছু একটা দিচ্ছে। পরবর্তীতে পুলিশের ভাষ্যে জানা যায় এখানে 10 লক্ষ টাকা, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সমন্বয়ক চাঁদা হিসেবে আওয়ামী লীগের ওই নেতার কাছে চেয়েছিল। লোক বলতেছে টাকা নাই, বলতেছে ম্যানেজ করে এনে দেন। এটা তো পাগলামি ছাড়া কিছুই না। তুই কি অন্ধ হয়ে গেছিস? তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে? ভাই তো আমার 1 কোটির কথাই বলে দিছে। ও 1 কোটি টাকা চেয়ে ফেলছে, ক্যামেরা আছে, এটা জেনে শহর ও জানে। কিন্তু এই বাসায় আমরা 3-4 ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালিয়ে গেছি। বাসার কোথায় কি আছে সব জানা। ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে। তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে 1 কোটি টাকা চেয়ে ফেলছে। তাহলে অবশ্যই ওর কথার কিছুটা হলেও সত্যতা আছে, ওর পেছনে ওই রকম ব্যাকআপ আছে। বিভিন্ন মাধ্যমে সম্প্রতি আলোচনা তোলা এই ভিডিওটিও ওই একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এখানে জানে আলম অপুকে বলতে শোনা যাচ্ছে এই চাঁদা তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশেই চেয়েছেন, এবং এই ভিডিওতে এও দাবি করা হচ্ছে চাঁদাবাজির এই পরিকল্পনা ওই উপদেষ্টার নেতৃত্বে গুলশানের হোটেল ওয়েস্টিনে হয়। ওই যে গুলশান 2 মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল, যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। চাঁদা তোলা এবং এর স্বীকারোক্তিমূলক ভিডিও নিয়ে যখন ব্যাপক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন এক ধরনের ভিন্ন এক বয়ান নিয়ে জানে আলম অপুর স্ত্রী আনিশার এই সংবাদ সম্মেলন। এখানে আনিশা দাবি করেন জানে আলম অপুর এই স্বীকারোক্তিমূলক ভিডিও বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় ধারণ করা এবং আইন বহির্ভূতভাবে গ্রেফতারের আগে তা জোর করে ধারণ করা হয়েছে। বাকছাস নেতার স্ত্রী আরও অভিযোগ তোলেন 8 ঘন্টা ধরে গুম ছিলেন তার স্বামী এবং গ্রেফতারের আগে ও পরে অসুস্থ অপুকে জিম্মায় রেখে নির্যাতনের। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং শীর্ষ রাজনীতিকের বিরুদ্ধে এমন অভিযোগ যখন নতুন মোড় দিয়েছে ঘটনাটির, তখন আদালতে বিচারাধীন চাঁদাবাজির অভিযোগের এই ঘটনা রাজনীতির মাঠেও গড়ায়। এ ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে জিম্মি করে স্বীকারোক্তি আদায় অত্যন্ত দুঃখজনক। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় কোনো উপদেষ্টা জড়িত থাকলে তার তদন্ত করা প্রয়োজন। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার। এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরো বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তখন 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতে আপনারা জানেন, আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো 5 আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর। সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। বাইজিদ সাদ, এখন ঢাকা। সেখানে ছিলাম কিনা এটা আমার